রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ এবং তাই জন্য ঘেরাও কর্মসূচি চলছে। এবিভিপির বিক্ষোভ দেখুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, যেখানে এবিভিপির বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচি এই মুহূর্তে চলছে। মুক্তা, এই ঘেরাও কর্মসূচি কি এখনো চলছে এবং ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে এই ঘেরাও কর্মসূচি চলছে? প্রিয়াঙ্কা, প্রাক্তন ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ এবং যে বর্তমান রেজিস্ট্রার রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এবিভিপির। তাদের বক্তব্য যে প্রাক্তন যে উপাচার্য ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ এবং যে পিএইচডি কোর্স চালু করেছে এটা অবৈধ, এবং সেই যে রেজিস্ট্রার রয়েছে তার সেই অবৈধভাবে নিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছে এবিভিপি। তারই প্রতিবাদে এবং একাধিক দুর্নীতি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের অভিযোগে কিন্তু তারা যে বিক্ষোভ দেখায়, ব্যাপক বিক্ষোভ দেখায় এবং এবিভি সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের গেটে ধাক্কা দেখিয়ে এবং পুলিশের সঙ্গে প্রায় বর্ষার মতো শুরু হয়ে যায়। এটাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পরশু দিন কিন্তু তারই প্রতিবাদে এবিভিপির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা জুড়ে কিন্তু 1 ঘন্টার জন্য চাকরা জ্যাম কর্মসূচি গ্রহণ করেছে এবিভি সংগঠনের পক্ষ থেকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান। অনিল ভুইমালি আমলে সমস্ত তদন্ত করতে হবে, রেজিস্ট্রারকে বরখাস্ত করতে হবে অবিলম্বে, নইলে প্রতিদিন ইউনিভার্সিটি এভাবে লক থাকবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট, এখন ক্লাস সাসপেন্স আছে, ক্লাস শুরু হলেই ছাত্র ধর্মঘট। এটা কেন? অনিল ভুইমালির সময় শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে, এখানে শিক্ষকদের লাগাতার অপমান করার প্রতিবাদে, রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে। নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় আদিবাসীদের ক্ষোভের মুখে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। পুরুলিয়ায় আদিবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি এবং আদিবাসীদের 46টি সংগঠন সরব হয়েছেন। ক্ষোভের মুখে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। পণ্ডিত রঘুনাথ মুর্মু জুনিয়র স্কুল অবিলম্বে সাঁওতালি মিডিয়াম লাভ হচ্ছে না কেন? বিধায়িকা তুমি জবাব দাও। ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একটু ক্ষোভের কারণ কি ঠিক জানতে চাইবো। ইন্দ্রজিৎ। দেখো প্রিয়াঙ্কা, আদিবাসীদের ক্ষোভের মুখে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, এবং এই ক্ষোভের যে কারণ আমরা জানতে পেরেছি তা আদিবাসীরা সম্প্রতি কয়েকটি সংগঠন তাদের একটি বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল। সেখানে মন্ত্রী সন্ধ্যা রানী টুডু উপস্থিত ছিল না বা সন্ধ্যা রানী টুডু দেখা করেনি বলে আদিবাসীদের তরফ থেকে অভিযোগ করা হয়। এছাড়াও এলাকায় বেশ কিছু স্কুল রয়েছে, সেই স্কুলগুলো বন্ধ রয়েছে। আদিবাসী এলাকায় স্কুল যেখানে আদিবাসীরা জমি দিয়েছে সেই স্কুল বন্ধ আছে দীর্ঘদিন ধরে, এবং এলাকার উন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন সেই অর্থে হয়নি বলে অভিযোগ। এইসব নানা অভিযোগ নিয়ে আদিবাসীরা একেবারেই মুখ খুললেন সন্ধ্যা রানীর বিরুদ্ধে, এবং আদিবাসীদের প্রায় সব সংগঠনগুলি একত্রিত হয়ে একেবারেই ওই এলাকায় সন্ধ্যা রানী টুডুর বিরুদ্ধে অভিযোগ করে। এবং বোঝাই যাচ্ছে আদিবাসী উন্নয়নে কোনো কাজ না করার অভিযোগে ক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। প্রতিটি গ্রাম চারিদিকে যেটা দেখছেন সমস্ত সাঁওতাল গ্রাম, এত সুন্দর একটা পরিবেশ এনারা সদ্ব্যবহার করতে পারছেন না, শুধু সদ ইচ্ছার অভাব। ছেলে মেয়েরা মানুষ হবে এই আশা নিয়ে যে জায়গা দান করেছিল, সেই আশা যেন তাদের পূর্ণ হয়। মানবাজার যিনি বিধায়িকা উনি কিন্তু আমাদের ডেপুটেশন নেননি, আমাদের অভাব অভিযোগের কথা শোনেননি। পণ্ডিত রঘুনাথ মুর্মু জুনিয়র স্কুল যা 12 মাসিয়া রামনগর পঞ্চায়েতের মধ্যে অবস্থান করে এবং 11 সালে বর্তমান সরকার আসার পর থেকেই কিন্তু এই স্কুলের অবনতি হয়। আর অবনতির কারণ আমরা সবাই জানি, দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে এই সরকার শিক্ষক নিয়োগ করেননি। আদিবাসী ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার নাম করে আমার বিরুদ্ধে সেদিন ইনারা যে কুৎসা অপপ্রচার রটিয়েছেন সেটা মিথ্যা। আমি 11টার সময় ডেপুটেশন নেওয়ার সময় ঠিক করি, তবু কিন্তু তারা আসেনি। কোনোভাবেই বিভ্রান্ত হবেন না, কোনো ভুল পথে পরিচালিত হবেন না। অন্যদিকে শিয়ালদা আদালতে হাজিরা জারিন খানের। টাকা নিয়েও অনুষ্ঠান না করার অভিযোগ। 2018 সালে নারকেলডাঙ্গা থানায় মামলা হয় এবং সেই মামলায় শিয়ালদা আদালতে হাজিরা দেন জারিন খান। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, 1 মাসে 2বার প্রতারণার মামলায় ফের শিয়ালদা আদালতে হাজিরা জারিনের।
একেবারেই দেখো 2018 সালে একটি মামলা দায়ের করা হয় নারকেলডাঙ্গা থানায়, যেখানে অভিযোগ করা হচ্ছে প্রায় 12 লক্ষ টাকারও বেশি কিছু অ্যামাউন্ট সেটি অর্গানাইজারদের কাছ থেকে নিয়েছিল এই বলিউড অভিনেত্রী জারিন খান। এবং নেওয়ার পর প্রোগ্রাম করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রোগ্রাম তিনি করতে আসেননি। পরবর্তী ক্ষেত্রে অর্গানাইজার তরফ থেকে যখন তার কাছে টাকা ফেরত দাবি করা হয়, সেই সময় তিনি কিন্তু টাকা ফেরত দেয়নি। তারা নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তার পরিপ্রেক্ষিতে মামলা শিয়ালদা আদালতে এসে পৌঁছয় এবং গত 11ই ডিসেম্বর এই মামলার শুনানি ছিল এবং সেখানে বিচারক ইন্টারিম বেল অর্থাৎ অন্তর্বর্তী জামিনের কিন্তু নির্দেশ দিয়েছিল এবং আজকে অর্থাৎ 26শে ডিসেম্বর ফের তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শিয়ালদা আদালতের তরফ থেকে। সেই মর্মে আজকে জারিন খান বেলা 3:15 নাগাদ শিয়ালদা আদালতে এসে পৌঁছয় এবং ইতিমধ্যে সিজিএম এর যে কোর্ট রয়েছে সেখানে তিনি সশরীরে কার্যত হাজিরা দিয়েছেন, শুনানি হয়েছে এবং এই মুহূর্তে অর্ডার কিন্তু রিজার্ভ রাখা হয়েছে বিচারকের তরফ থেকে। বেশ, হামলায় আটক হাতি, চমকে যাচ্ছেন এমনটাই হয়েছে। রাস্তায় বৃদ্ধকে ছুঁড়ে আছাড় তুলে ফেলে সেই হাতি এবং এরপরেই হাতি সহ মাহুতকে আটক করেছে এগরা থানার পুলিশ। বিক্ষোভ দেখায় স্থানীয়রা, তারপরে এগরা থানার পুলিশ আসে সেই স্থলে, ঘটনাস্থলে আসে এবং হাতি সহ মাহুতকে আটক করেছেন এগরা থানার পুলিশ। হাতি সহ মাহুতকে আজকে প্রথম বিক্ষোভ দেখায় স্থানীয়রা আর তারপরেই আটক করে পুলিশ। অর্থাৎ এই হামলায় আটক হয়েছে হাতি। রাস্তায় বৃদ্ধকে ছুঁড়ে তুলে আছাড় মারে এই হাতি আর তারপরেই তার মাহুতের সাথে অর্থাৎ হাতি সহ মাহুতকে আটক করে এগরা থানার পুলিশ। আর এরপরেই বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন সেই আহত বৃদ্ধ। ঘটলো তাকে ধান চাইতে এসলো, তো ধান না দেওয়াকু কইলে চল হাতি তার ইয়ে মাও তো করে চল ঘুরি পড়ছি, হাতি সুন্দর ঠেল দিয়েছি দিনে দিয়ে। এখন কেমন আছেন পেশেন্ট? কেমন কথা বলতে পারেনি কোনো। হসপিটালে নিয়ে গেছিলেন? হ্যাঁ। হসপিটাল কি বললো? হসপিটাল কি বলে এই ভর্তি হয়েছি, ভর্তি কোনো জায়গায় ভর্তি লাগেনি। কোনো জায়গায় ভর্তি নেয়নি? না। স্ক্যান করেছেন? কেন করেছি, কেন করেছি। রুগী এখন কেমন আছে? রুগী তো কথাই বলেনি, অজ্ঞান অবস্থা। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরার, যেখানে রাস্তায় বৃদ্ধকে ছুঁড়ে তুলে আছাড় মারে হাতিয়ারের পরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। হাতি সহ মাহুতকে আটক করে এগরা থানার পুলিশ। পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, এখন কি পরিস্থিতি, মানে এখনো কি হাতিও আটক রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে এগরা শহরে এগরা পৌরসভা যেখানে 6 নম্বর ওয়ার্ডে এই হাতি মাউস, যেখানে বাড়িতে বাড়িতে ধান আদায় করে তারা ধান নিয়ে সেরাও জীবিকা নির্বাহ করে, সেই হাতি কিন্তু এখনো আটক করা রয়েছে। পুলিশ তাদেরকে হাতি এবং হাতির যে মাউস রয়েছে তাদেরকে আটক করেছে। এই নিয়ে রীতিমতন যে ব্যক্তিকে হাতে সুর দিয়ে আঘাত করা হয়েছে সে কিন্তু গুরুতর আহত, সে কথা বলতে পারছে না। তার পরিবার থেকে দাবি করছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ভর্তি নেওয়া হয়নি, সেক্ষেত্রে তাকে অন্য জায়গায় পাঠানোর জন্য তাকে বলা হয়েছে। এই ক্ষেত্রে যে হাতির মাহুত নিয়ে যে এখন ধান উঠে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু হাতিকে মাহুত নিয়ে তারা কিন্তু আসে। সেক্ষেত্রে আজকে দেখা গেল হাতির আঘাত হলে সুর থেকে সে ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দেয় বলে যেটা অভিযোগ করছে তার পরিবারের পক্ষ থেকে। সেই বৃদ্ধ কিন্তু গুরুতর আহত। প্রিয়াঙ্কা, বেশ,